এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকলকে ভেরি গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 6:45। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ বেরোবো। কালকে রাতে এতটাই শরীর খারাপ লাগছিল আর এতটাই ঘুম পেয়ে গেছিলো যে লাস্টে তোমাদেরকে গুড নাইট বলবো সেটাও আর হয়নি, ব্লগটা ওভাবেই শেষ করে দিতে হয়েছে। তো তার জন্য আজকে সকাল সকাল গুড মর্নিং বললাম তোমাদেরকে। আর ওইদিকে দেখো এখন আমার পাপান সোনা ঘুম করছে, ওকে ওই অবস্থাতেই নিয়ে যাব। তো চলো ওকে ওকে জামা পরিয়েই শুয়েছিলাম, প্যান্টটা পরিয়ে এখন নিয়ে যাব, গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো কত সকালবেলা, তবু আমার পাপান সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তোমরা কি এখনো ঘুম থেকে উঠেছো? আজকের ভিডিওটা স্কিপ করে যেও না, পুরোটা দেখো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। আমার বাবান সোনা উঠে গেছে ঘুম থেকে। তো চলো যাওয়া যাক, দিদি বাড়ি যাচ্ছি। এরপর কিছুটা আসার পর কিন্তু আমাদের দলটাকে ভারী করার জন্য আমরা আরও একজনকে তুলে নিলাম। তো সকালবেলা একটা লং ড্রাইভে যাচ্ছি, তাই ভাবলাম আরও একজন বন্ধু বাড়িয়ে নিই। তাই তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সাথে নিয়ে নিয়েছিল কাজীকে। ওকে তোমরা আমার আগের ভ্লগে দেখেছো, মানে অন্য ভ্লগে। তো ওর সাথে তোমাদের পরিচিতি আছে। ও হচ্ছে আমাদের একটা বন্ধু, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, তো আমারও বন্ধু। তো ওকে কাজীকে আমরা গাড়িতে তুলে নিলাম। অ্যাকচুয়ালি আমাকে তোমাদের দাদাভাই ছাড়তে যাচ্ছে, তো এবার ফেরার সময় যেহেতু একা ফিরবে, ওর একটু বোর ফিল হবে, তার জন্যই কিন্তু আমরা কাজীকে নিয়ে নিয়েছি। আর দিদি বাড়িতেও ঘোরানো হয়ে যাবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ আনন্দ করতে করতে আমরা প্রায় ঢুকেই গেছি। এই বড় বিল্ডিং দেখলেই বুঝতে পারছো যে কলকাতা কিন্তু আমরা ঢুকেই গেছি। তো দেখো অবশেষে কিন্তু আমরা দিদি বাড়ির সামনে একদম চলে এসেছি, দিদির ফ্ল্যাটের সামনে। তো তোমাদের দাদাভাই দিদি কিছুটা ফ্ল্যাটের থেকে কিছুটা দূরে গাড়িটা পার্ক করলো। তো গাড়িটা লক ছক করে নিচ্ছে, তারপরে কিন্তু আমরা দিদির ফ্ল্যাটের দিকে রওনা দেব। তো যাই হোক চলো, দেখতেই পাচ্ছ অনেকটা সকালে এসেছি, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। আর এখানে মনে হচ্ছে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা কিন্তু ভেজা। আমরা আসার সময় মেঘলা পেয়েছিলাম, তো এখানে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমাদের আসার আগে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে দিদির ফ্ল্যাটের গেটের দিকে যাচ্ছি। তো যাই হোক চলো, আমাদের সাথে তোমরাও দিদি বাড়ি আরও একবার চলো। তো দেখো আমি কত একটা আনন্দের মুড নিয়ে দিদি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দিদি বাড়ি উঠতে তো জানোই এখনও লিফটের কাজ কমপ্লিট হয়নি, দিদিদের ফ্ল্যাটটা রেডি হয়নি। তোমরা তো জানোই অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো দেখো প্রায় চলেই এসেছি, আর এই সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আমাদের ওপরে উঠতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই, দিদি বাড়ির সিঁড়িতে কিন্তু রেলিংও লেগে গেছে, মানে দিদির ফ্ল্যাটের সিঁড়িতে। তো দেখো এই যে সিঁড়ি শুরু হলো, এই সিঁড়ি ধরে কিন্তু এখন 4th ফ্লোরে উঠতে হবে। তো দেখো অনেকটা সিঁড়ি পেরিয়ে কিন্তু আমরা 4th ফ্লোরে উঠেও গেছি। আর দিদি বাড়ি যে আসছি রাতে জানিয়েছিলাম, কিন্তু সকালে যে এক্ষুনি দিদি বাড়িতে ঢুকবো সেটা কিন্তু দিদিকে আর ফোন করে জানাইনি। চলো ওর রিয়াকশানটা তোমাদেরকে একটু দেখাই, আর আমিও দেখব। এই যে দিদির গেট, কলিং বেল কিন্তু আমি বাজিয়ে দিলাম। তো দেখো দিদি ডোরবেল শুনে তো দরজা খুলে আমাদের দেখে রীতিমতো অবাক হয়ে গেছে। চলো ঘরের ভেতরে প্রবেশ করা যাক, তারপরে দেখাচ্ছি কে কী করছে। তোমাদের দাদাভাই প্রথমে ঢুকে গেল, তো আমি জুতো খুলে পাপানকে জুতো খুলিয়ে নিয়ে কিন্তু এবার ঢুকবো। দেখো দিদি তো দেখে আমাদেরকে পুরো অবাক। পাপান তো ঢুকেই মাম্মামের কোলে উঠে পড়লো, আর আমিও কিন্তু সাথে করে ঢুকে গেলাম ঘরে। তো ঢুকে দেখি আমার পুকু সোনার এখনও গুড মর্নিং হয়নি, কারণ আমরা অনেকটা সকালেই ঢুকেছি। আর ওর এক্সামটা জাস্ট সবে কালকে শেষ হয়েছে, তাই কিন্তু আজকে একটু রেস্টে আছে, তার জন্য একটা লম্বা ঘুম দিয়েছে। এই জন্য আজকে আর সকালে পড়াশোনা নেই বলে দিদি ওকে ওঠায়ও নি। তো দেখো এবার পাপান এসে তো দিদিয়া ঘুমোচ্ছে, সেটা তো হবে না। তো দিদিয়াকে তোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, দিদিয়া ওঠো ওঠো বলে। চিকু ওঠো, আর পুকুও দেখো আমাদেরকে দেখে তো ভীষণই খুশি হয়েছে। মানে ও তো কবে থেকে মিমি তুমি কবে আসবে ভাইয়াকে কবে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি অনেক দিন আগেই আসার কথা ছিল, যেহেতু ওর এক্সাম চলছিল তার জন্য কিন্তু আমরা আর আসিনি, কারণ ও আসলে এক্সামের পড়াশোনা তো আর পুকু করতে পারবে না, কারণ আমার পাপান যা দুষ্টু তোমরা তো সবাই জানোই। তো যাই হোক, আসার সঙ্গে সঙ্গেই দেখো দিদি বেশ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিয়েছে। আমরা অনেকটা জার্নি করে এসেছি, আর দেখো পাপান কাজীকে ওর দিদি আর সব পুতুলগুলোর সাথে মিট করাচ্ছে। তো দেখো সকাল সকাল দিদি বাড়িতে ঢুকে গেছি, বেশ ওয়েদারটাও ভালো ছিল আর জার্নিটাও খুব ভালো হয়েছে।
তিনজনে মিলে অনেক গল্প আড্ডা করতে করতে কিন্তু চলে এসেছি। আর এখানে এসে পাপান তো ভীষণই খুশি, সেই সকালে উঠেছে দেখো, এখনও কিন্তু ঘুমোয়নি, আগের দিন কত রাতে ঘুমিয়েছে। যাই হোক, আমিও একটু জল খেয়ে নিলাম। আর চলো দেখাই দিদি কি করছে। দেখো দিদি রান্নাঘরে চলে এলাম। দেখো দিদি কিন্তু এদিকে আমাদেরকে দেখেই চা বসিয়ে দিয়েছে। আর ও আমরা আসবো জানতো বলে কিন্তু সকালের ব্রেকফাস্টেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে করে রেখেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো কি ব্যবস্থা করেছে। তার আগে চলো গরম গরম চাটা করছে সেটা একটু উপভোগ করে নিস। কোনো জার্নি থেকে কিন্তু এসে গরম গরম চা পেলে বেশ একটা এনার্জি ফিরে আসে। তো দেখো চা দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমি খেতেও শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজিও চা খাচ্ছে। আর পাপান দেখো খুব মজা পেয়েছে এতদিন পর মামামের বাড়িতে এসে। আর দেখো দিদি আর তো ঘুম ভাঙছেই না, একদিকে আনন্দও হচ্ছে আর একদিকে হচ্ছে একটা ড্রাউজনেস কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠলে। আর এই দেখো আমি কি ড্রেস পরেছি সেটাও কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো, আর তারপরে দেখো পাপান একটা কি কাণ্ডই না ঘটিয়েছে। এই দিদিবাড়ির এই ফ্ল্যাটের জানলা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের যে ব্লুটুথ হেডফোনটা সেটা ছুঁড়ে পাশের ফ্ল্যাটে ফেলে দিয়েছে। দেখো কতটা উঁচু থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই পাশের ফ্ল্যাটে ঢুকে গিয়ে ওর হেডফোনটা কুড়িয়ে নিয়ে এসছে। জানি না কী অবস্থা আছে হেলমেটটা। তো আসার পর দেখলাম হেলমেটটা মোটামুটি ঠিক আছে, কোনো কিছু ক্ষতি হয়নি। তো যাই হোক, তারপরে চা খেয়ে একটু গল্প করতে না করতে দিদি তো ব্রেকফাস্ট নিয়ে হাজির। ও আমার জন্য ব্রেকফাস্ট বেড়ে ফেলেছিল, লুচি তরকারি, তারপরে তোমার লুচি চানার তরকারি, আর কিন্তু সিমুই, যেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আর দিদিও গেলে করবেই, মানে তোমাদের দাদাভাই গেলে। তো যাই হোক, ওরা দেখো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ গল্প করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আর কাজী মিলে আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর অত সকালে আমি ব্রেকফাস্ট করব না বলে দিদি আমার ব্রেকফাস্টটা তুলে নিল, আমি পরে দিদির সাথে ব্রেকফাস্ট করব। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, ওর তো মনটা ভালো লাগছে না পাপানকে আমাকে ছেড়ে যাচ্ছে। কারণ ও অ্যাকচুয়ালি আমাদেরকে ছেড়ে থাকে না। আমার বাড়ি যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব কাছাকাছি, তার জন্য কিন্তু আমাদের মানে ছেড়ে থাকা হয়ই না। ও দিনে 10 বার তো দেখা করতে যায়, তোমরা তো সেটা জানোই। তো দেখো ছেড়ে চলে যাচ্ছে বলে কিন্তু মনটা খারাপ, কিছু করার নেই। ওর বাড়িতে গিয়ে আবার ডিউটি আছে, ডিউটি জয়েন করতে হবে। তো দেখো আমি দিদির জানলা দিয়ে দেখিয়ে দিলাম। দেখো ওই দেখো তোমাদের দাদাভাইয়ের কাজে কিন্তু আমাদেরকে বাই করে বেরিয়ে যাচ্ছে। আর পাপান দেখো কিরম কান্না করছে পাপার জন্য। ও দেখতে পেয়েছে। টাটা 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 করে দাও, টাটা। এরপর পুকুসোনা ফ্রেশ হওয়ার পর দিদি কিন্তু পুকুকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, যেটা পুকুসোনা ব্রেকফাস্টটা করে নিচ্ছে। আর তারপরে দেখো সঞ্জয় দা বাড়ি ছিল না সকালে, বাড়ি ফেরার পর পাপানকে দেখে কত খুশি হয়েছে। এখন আদরের পর্ব চলছে, বদমাইশির পর্ব। তারপরে কিন্তু আমাকে সকালে যেহেতু দিদি ওদের সাথে ব্রেকফাস্টটা দিয়েছিল, আর অত সকালে আমি খাই না বলে আমি ব্রেকফাস্টটা তুলে রাখতে বলেছিলাম। তারপরে কিন্তু দিদি আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিল। তারপরে সঞ্জয় দা, দিদি, আমি সবাই মিলে কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে দেখো পাপান এসে কিন্তু দুষ্টুমি চালু করে দিয়েছে। ও হচ্ছে ওর দিদি ওপরে পড়াশোনা করছে, তাই ও কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। আর তারপরে আমরা তিনজন মিলে বেশ গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এতদিন পর দিদি বাড়ি এসেছিলাম, অনেক গল্প জমেছিল দু বোনের, সেটাই কিন্তু করছিলাম আর সকালের ব্রেকফাস্টটা উপভোগ করছিলাম। তারপরে দেখো দিদি পুকুসোনাকে রেডি করে নিচ্ছিল, স্কুল যাবে। স্কুল তো যেতেই হবে, কারণ এটা তো আর অ্যানুয়ালি এক্সাম না, এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। তাই জন্য কিন্তু স্কুল ছুটির কোনো ব্যাপার ছিল না, তাই স্কুল কিন্তু যেতেই হবে। তার জন্য দিদি ওকে রেডি করে দিচ্ছিল। তারপরে পুকুসোনা স্কুল যাওয়ার পর আমি কিন্তু পাপানকে ঘুম পাড়িয়ে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে দেখো আমি চলে এসেছি, এবার একটু নিজের চর্চা করে নিচ্ছি, কারণ এখানে তো আমার কোনো কাজ নেই, শুধু রেস্ট আর রেস্ট। ওদিকে এখন দিদি রান্না করতে বসবে, রান্না করবে, আর আমি ব্রেকফাস্টটা মানে করে নিয়ে পুকু স্কুলে যাওয়ার পরই কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। এরপর দিদি বলল তুইও অনেক সকালে উঠেছিস, রেস্ট নিয়ে নে। আর আমার কি হয় জানো তো, কোথাও যদি কোনো দিনও সকালে আর্লি মর্নিং বেরোই, আগের দিন রাতে আমার ভালো করে ঘুম হয় না, যে সকালে উঠতে পারবো কিনা টেনশানে। তো যাই হোক, দেখো পাপানকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও রেস্ট নিচ্ছে। আমিও ভাবলাম আমিও একটু রেস্ট নিয়ে নিই, তাই আমিও কিন্তু পাশে শুয়ে পড়লাম। আর রেস্ট কি আর হয়, এখন একটা মনে উত্তেজনা কাজ করছে, দিদি বাড়ি এসেছি, গল্প করব দিদির সাথে। দেখো
আমাদের ওখানে কিন্তু এখন মাকে ফোন করলাম, বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানে দেখো বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো এক্কেবারে দুপুরে চলে এলাম লাঞ্চে। আমার লাঞ্চ করা হয়ে গেছিলো, আর ওদিকে দিদিরা লাঞ্চ করে নিচ্ছিল। তারপরে একটু রেস্ট নিয়ে একদম বিকেলবেলা ইভিনিংয়ে দেখো চা, গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিলাম ঘুম থেকে উঠেই। আর এদিকে দেখো পাপান আর পুকু মিলে ডান্স করছিল। তারপরে দিদি বললো চল টেরিস থেকে ঘুরে আসি, তাই দিদিদের ফ্ল্যাটের টেরিসে চলে এলাম। আর সন্ধেবেলায় ফ্ল্যাটের টেরিস থেকে আশেপাশের ফ্ল্যাটগুলোকে কতটা সুন্দর লাগছিল। আর এদিকে দেখো পাপান আর পুকু মিলে ওরা কিন্তু খুব এনজয় করছিল, খোলা ছাদ পেয়ে খুব দৌড়দৌড়ি করছিল। আর দেখো দিদির ফ্ল্যাটের মানে টেরিস থেকে নিচের রাস্তায় দেখো আজকে কোনো পুজো হচ্ছিল। আজ যেহেতু শনিবার ছিল তার জন্য দেখো পুজো হচ্ছিল বাড়ির ঠাকুরের, আর ওখানে প্রসাদ বিতরণ চলছিল, সেটা আমরা উপরে ছাদ থেকে দেখছিলাম। আর দেখতে দেখতে দেখলাম কি দিদিদের ছাদের উপর দিয়ে মানে কত বড় বড় সাইজের বাদুড় উড়ে যাচ্ছিল, যেটা পাপানো দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। দেখো কত বড় বাদুড়গুলো অনেকটা উঁচু থেকে যাচ্ছিল, তারপরেও কত বড় লাগছিল। যাই হোক, আর ভ্লগে ফিরে আসা হয়নি, অনেক আনন্দ করতে গিয়ে ভ্লগটা ভুলে গেছিলাম। একেবারে রাতে চলে এলাম ঘুমানোর সময়। তো আমরা যেহেতু এসেছি তাই দিদিরা নিচে বিছানা করে নিল, আর আমি আর পাপান কিন্তু ওপরে ঘুমিয়ে পড়েছিলাম খাটে। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত। টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, দেখা হবে নেক্সট ভ্লগে।